হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা যারা নতুন আমার চ্যানেলে আজকে আসছো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার আরেকটা চ্যানেল আছে, মো4 অফিসিয়াল, তোমরা একটু সার্চ করে ভিজিট করে আসতে পারো। চলো, আজকে আমি তোমাদের সাথে আমার পরিচয়টা শেয়ার করি। আমার নাম মৌ, আর আমার ইউটিউব চ্যানেলটার নাম হলো মিতা4 অফিসিয়াল। আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, হুগলি জেলা। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও প্লিজ। আর আমি পড়াশোনা করেছি 12 পর্যন্ত, কলেজ পর্যন্ত গিয়েছিলাম, বাট কলেজটা কমপ্লিট করিনি, তাই 12 পর্যন্তই বললাম। আমার পছন্দের খাবার হলো বিরিয়ানি, আর একটা হলো যে মায়ের হাতের সবচেয়ে স্পেশাল রান্না হলো মায়ের হাতের রান্না। আর আমি না নাচতে খুব পছন্দ করি। নাচ, গান, আবৃত্তি আর নাটক, এই সমস্ত জিনিসের প্রতি আমার অনেক অনেক আগ্রহ। মানে ধরো, নাচ নাচ বলতে আমি অজ্ঞান, মানে নাচ আমি প্রচন্ড ভালোবাসি। আমার ভালোবাসা, ভালো লাগা সব হলো নাচকে জুড়ে। আমি নাচতে খুব ভালোবাসি এবং নাচ আমার সবচেয়ে পছন্দের। আর চলো, এবার তোমাদেরকে শেয়ার করি আমার পছন্দের জায়গা। আমার পছন্দের জায়গা হলো মায়াপুর, আমার স্বপ্নের স্থান। আর চলো, তারপরে তোমাদের শেয়ার করি আমি কোথায় থাকি। আমি কিন্তু থাকি ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলায়। তোমরা কোথায় থাকো কমেন্টে একটু জানিও, ওকে। আর পছন্দের রং বলতে আমার কালো রংটাই বেশি পছন্দ হয়। পছন্দের খাবারের মধ্যে কিন্তু চকলেটটাও ধরে রাখতে হবে, কারণ চকলেট আমার খুব পছন্দের খাবার। আর কি বলি বলতো, লাইফে আমার কোনো বন্ধু বান্ধবী কেউ নেই। আই এম এ সিঙ্গেল গার্ল, বলতে আমার কোনো অসুবিধা নেই। আমি নিজেকে নিয়ে নিজে হ্যাপি থাকতে পছন্দ করি। ধরো, আমি কোথাও যাব, আমি অন্য কাউকে না, নিজেকে আগে জিজ্ঞাসা করব যে আমি কি সেই জায়গাটায় যেতে পারি। আমি নিজের ভালো রাখার দায়িত্বটা অন্য কারোর হাতে তুলে দিতে পছন্দ করি না। কারণ আমার মনে হয় আমি ছাড়া আমাকে কেউ ভালো রাখতে পারবে না। আমি যদি কারোর ওপর ডিপেন্ড হই, তাহলে সে আমাকে একদিন না একদিন ছেড়ে চলে যাবে, বা হয়তো সঠিক মূল্য দিতে পারবে না। তাই আমি সর্বদাই চেষ্টা করি নিজেকে ভালো রাখার। হ্যাঁ, একাকিত্ব কখনো জীবন থেকে সমস্ত আনন্দ কেড়ে নেয় না বন্ধুরা, বরং একা কিভাবে আনন্দের সাথে বাঁচা যায় সেটাই কিন্তু শেখায়। তাই যারা তোমরা আমার মতো একা, তাদের বলছি ভেঙে পড়ো না, একা চলো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা কিন্তু মনে রেখো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো। সত্যি, সেই গানটার জন্য কত মানুষ যে জীবনে একলা একলা এগিয়ে যাচ্ছে ধারণার বাইরে। শুধু আমি নয়, আমার মতো অনেক অনেক ছাত্র ছাত্রী, আমার ছোট ছোট ভাই বোন, দাদা দিদি, সবাই কিন্তু ওই গানটা থেকে মোটিভেট হয়ে জীবনে একলা যাচ্ছে। তাহলে আমি কেন যাব না, বা তুমি কেন যাবে না? চলো না, একাই চলা যাক রাস্তাটা। হয়তো আজ তোমার পাশে অনেক বন্ধু বান্ধবী সবাই আছে, কিন্তু দিন শেষে যখন রাতে ঘুমাতে যাও, তখন কি সবাই তোমার সাথে থাকে? থাকে না। তাহলে একাকিত্বটাকে ভালোবেসে ফেলো, একা এগিয়ে চলো, দেখবে লাইফে অবশ্যই সাকসেস হবে। একা তো কি হয়েছে, একা বলে কি আমরা হাসি খুশি থাকতে পারবো না? নাকি একা বলে আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না? সবই হবে। সময়ের সাথে সাথে সমস্ত কিছুটা মানিয়ে নিতে হয়। কারণ হলো, আজ ধরো তোমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে, একটা সময় পর তারা কি সবাই থাকবে? শেষ পর্যন্ত কি সবাই থাকে? আদেও না, শেষ পর্যন্ত কেউ থাকে না। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব একমাত্র তোমার। নিজেকে ভালো রাখার নামই তো জীবন বন্ধুরা। তাই তোমরা নিজেরা নিজেদের ভালো রাখার চেষ্টা করো, কারোর ওপর তুলে দিও না ভালো থাকাটা। না হলে দেখবে, সে যদি তোমার সাথে দুদিন কথা না বলে, তাহলে তোমার বেঁচে থাকতেই ইচ্ছা করবে না। মনে হবে সব ছেড়ে কোথাও চলে যায়, পালিয়ে যায়। কিন্তু হেরে যাওয়াই জীবন নয়। জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। আর একটা কথা মনে রেখো, পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি। তাই আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য, নিজেদের স্বপ্ন পূরণের জন্য শুধুমাত্র পরিশ্রমই করে যেতে হবে। কারোর ওপর ডিপেন্ড করলে একদম চলবে না, কারণ সবাই কিন্তু তোমার বন্ধু নয়। হ্যাঁ, অনেকে এবার বলবে, কে বলল? আমার তো অনেক বন্ধু আছে,
তারা কখনো আমার খারাপ চায়নি। অবশ্যই তোমার ভালো বন্ধু আছে বা তোমার বন্ধু খুব ভালো, বাট একটা সময় পর রিয়েলাইজ করবে, আজ নয়তো কাল, হয়তো তোমার বন্ধুরও একটা বন্ধু আছে যার কাছে তোমার নিয়ে নিন্দে করে। অবশ্যই নিন্দা থেকে দূরে থেকো সবাই, ওকে বন্ধুরা? চলো, আজকে আমি এইটুকুনি বললাম। সবশেষে একটা কথাই মনে রেখো, আমরা কিন্তু একা নয়। আর একা থাকলেও কেউ ভেঙে পড়ো না, একলা এগিয়ে চলো লাইফে, তাহলে অবশ্যই সাকসেস পাবে। বুঝলে? চলো, বাই বাই।